পড়াই দিত, বাবা হাতে ধরে ধরে মসজিদে নিত। 10 বছর পর্যন্ত সবার কথাই মানতি, তেমন একটা কিছু বুঝতি না। 10টা বছর যখন গেল, 12 বছর 13 14 বছর হইল, যখন থেকে নিয়ে তুই বালেগ হইলি, দুই পাশে ফেরেশতারা খাতা নিয়ে বসলো, হিসাব নিকাশ শুরু হবে। যা করবি তা লেখা হবে, ভালো করলে লিখবে, খারাপ করলেও লিখবে। লেখে কি লেখে না? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। দুই পাশে দুই ফেরেশতা লিখতেছে। যখন থেকে লেখা শুরু হইল 14-15 বছর, ঠিক তখনই এলাকার কয়েকটা দুষ্ট কুলাঙ্গার কুত্তা বন্ধু তোকে শেষ করে দিল। ঠিক কিনা? শেষ করে দিয়েছে। বুঝো, মানে জন্মের পর থেকে নিয়ে 12-13 বছর পর্যন্ত একদম ভালো ছিল ছেলেটা। কয়েকটা অসভ্য কুলাঙ্গা বিয়াদব বন্ধু, দুষ্ট বন্ধু, হারাম কাজে লিপ্ত বন্ধু তাকে হারামের দিকে নিয়ে গেছে। ভালো ছিল ছেলেটা, ভালো ছিল মেয়েটা, খুব ভদ্র ছিল, রাস্তার এক পাশ দিয়ে হাঁটতো। শেষ করে দিতে কয়েকটা দুষ্ট বন্ধু। এরাই তোমার প্রকৃত শত্রু। এদের কারণে তুমি জাহান্নামে যাইবা, এদের কারণে তুমি শেষ হয়ে যাইবা, এদের কারণে কবরে তুমি মাইর খাইবা। এক ফেরেশতা আসমান থেকে নেমে আসবে, দুই ফেরেশতা তোমার কবরে। প্রশ্ন তো উত্তর দিতে পারতা না। যেই পরিমাণ গুনায় যুবক তুমি ডুবে আছো, তোমার কপালে প্রশ্নের উত্তর দেওয়া হবে না। তোমাকে বলা হবে মার রব্বু, তোর রবকে। তুমি বলবা লা আদরি। সারা জীবন গুনাহ করছো, সঠিক উত্তর মুখ দিয়ে বের হবে না। তুমি বলবা জানি না। ভয় কাব্বা আমার দিন, তোর ধর্ম কি? তুমি তো ধর্ম মানো নাই, তুমি তো নামাজ পড়ো নাই যুবক, তুমি তো 30 বছর ধরে এক ওয়াক্ত ফজর তুমি পড়ো নাই। তুমি জানো না ফজরের সময়টা কেমন হয়। তোমার দুষ্ট বন্ধু তোমার বুঝাইছে রাত পর নর্তকীর নাম দেখতে হয় মোবাইলটা দিয়া। তোমার এটা বুঝাইছে, তোমার খারাপ খারাপ জিনিস সার্ভিস দিছে, খারাপ সমস্ত সিস্টেম তোমার শিখাই দিছে। তুমি রাতের 2টা-3টা পর্যন্ত হারাম হারাম দৃশ্য দেখছো, নাপাক দৃশ্য দেখা ভোর রাতে তুমি বিছানা পাক করে ফেলছো। এবার তুমি ঘুমিয়ে গেছো যে সময়টাতে আল্লাহ ওয়ালারা জিকির করে, কিছুক্ষণ পরে ফজর পরে তুমি ওই সময়টাতে নাপাক অবস্থায় বিছানায়। তুমি উঠছো ঘুমের থেকে 7টা-8টার দিকে, আল্লাহর দেওয়া রিজিক খাইছো, নাস্তা খাইছো, আল্লাহকে চিনো নাই। দুপুর বেলা খাবারের সময় খাবার রেডি তোমার জন্য, দুপুরে জোহর নামাজ তুমি পড়ো নাই। রিজিকটা খাইলা মাওলার, মালিক বললো তোমাকে নামাজ পড়তে, তুমি নামাজ পড়ো না। তুমি গাদ্দার। তোমার ঘাড় রগ মোটা হয়ে গেছে। এখন শরীরে কিন্তু শক্তি আল্লাহ দিছে, কিছুদিন আগে শক্তিটা ছিল না। এখন শক্তি দেওয়াতে তুমি মাওলাকে বাদ দিছো।